নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ভীষণই হেলদি আর সুস্বাদু নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপি শেয়ার করছি। অনেকেই আছেন কুমড়োর সবজি খেতে পছন্দ করেন না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব আপনি একবার এইভাবেই রান্না করে দেখুন, বাড়ির সকলেই ভীষণই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কুমড়োটাকে কেটে টুকরো করে নিয়েছি। খুব বেশি পাতলা বা মোটা করে কাটিনি, ঠিক এইভাবে সবগুলো কুমড়ো টুকরো করে কেটে নিতে হবে। এবার চলুন রান্নাটা শুরু করি। গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কুচানো কাঁচা লঙ্কা আর টুকরো করে রাখা কুমড়ো। এবার মিডিয়াম ফ্লেমে কুমড়োটাকে দিয়ে ভেজে নিতে হবে। আর কুমড়ো যেহেতু একটা নরম সবজি, এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ে এটা রান্না করা যায়। কিছুক্ষণ কুমড়োটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। কুমড়োটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1 চামচ কসুরি মেথি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, একবার এইভাবে কুমড়োর সবজি রান্না করে খেয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার স্পেশাল মশলা। বন্ধুরা, এই মশলাটা দেওয়াতেই কিন্তু কুমড়োর তরকারিটা এত টেস্টি হয়। এবার আমি প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা স্পেশাল মশলা। মশলাগুলো দিয়ে 1 মিনিট সময় ধরে সব কিছু ভালো করে ভেজে নেব। এরপর আবারও একটা ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে মশলাগুলো আর কুমড়োটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। আর যেহেতু এটাতে জল দেওয়া যাবে না, তাই ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে রান্না করে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে কুমড়োটাকে ঢেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। মাঝখানে একবার ঢাকনাটাকে খুলে আমি কিন্তু নেড়েচেড়ে দেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়ে 1 মিনিট সময় ধরে আবারও ভালো করে ভেজে নেব। এবার দেখে নিচ্ছি কুমড়োটা সেদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, কুমড়োটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। গরম গরম ভাত দিয়ে হোক বা রুটি পরোটার সাথে হোক, অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমার সকল বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।